আমি তোমাদের দ্বিতীয় ক্লাসে একটা অঙ্কে যে দুটো নিয়মে করিয়েছিলাম তাতে একটু সামান্য সমস্যা হয়েছিল যে একই উত্তর আসছিল না। অঙ্কটা এরকম ছিল 3x + y - 5 = 0, 3x + y - 5 = 0 এবং x + 5y + 3 = 0 এই সরলরেখাদ্বয়ের ছেদবিন্দুগামী এবং 3, 2 বিন্দুগামী, অর্থাৎ এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন এবং এই পয়েন্ট দিয়ে যে সরলরেখা বা স্ট্রেট লাইন যাবে তার ইকুয়েশন। তার প্রথম যে মেথডটা করিয়েছিলাম 3x - y - 7 = 0, এইটা হয়েছিল আনসার। কোন মেথডে করিয়েছিলাম না, এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা 3x + y - 5 + k * x + 5y + 3 = 0, এইটা ধরে k এর ভ্যালু বার করে এটা আনসার এসেছিল। আমি বলেছিলাম যে আরেকটা সেকেন্ড মেথড না, এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন আমরা বার করে নিয়েছি, সেই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা হবে বা ছেদবিন্দুটা হবে 2 - 1। এই দুটো স্ট্রেট লাইন তার পয়েন্ট অফ ইন্টারসেকশন বা ছেদবিন্দু 2 - 1। অতএব 2 - 1 এবং 3, 2 এই দুটো বিন্দুগামী সরলরেখা y - 2 = -1 - 2, 2 - 3 × x - 3। এইটাকে সলভ করলে পাওয়া যাবে 3x - y - 7 = 0। এটা সেকেন্ড মেথড, দুটো একই উত্তর আসবে, সেটাই আসার কথা। আমরা এরপর দ্বিতীয় যে অধ্যায় সেকেন্ড চ্যাপ্টারে, স্ট্রেট লাইনের সেকেন্ড চ্যাপ্টারে চলে যাচ্ছি। সেখানে আমি বলছি যে দুটো সরলরেখা তাদের অন্তর্গত কোণ, দুটো সরলরেখার অন্তর্গত কোণ বা অ্যাঙ্গেল, দুটো সরলরেখা তাদের আমি বলছি AB এবং CD, AB এবং CD দুটো সরলরেখা আছে, স্ট্রেট লাইন আছে, তাদের মধ্যবর্তী কোণ এটা যদি থিটা হয়, আমি এই অ্যাঙ্গেলটা বার করতে চাইছি। AB এবং CD স্ট্রেট লাইন তার মধ্যবর্তী অ্যাঙ্গেল। এখন এই কোণটা থিটা হতে পারে অথবা 180 ডিগ্রি মাইনাস থিটা, এটাও হতে পারে, অর্থাৎ এটা ফাই বলতে পারি আমরা। দুটো সরলরেখা যদি কেউ বলতে পারে যে 60 ডিগ্রি কোণ করেছে, আবার কেউ বলতে পারে যে 120 ডিগ্রি কোণ করেছে, দুটোই সত্যি বা দুটোই ঠিক। আর একমাত্র দুটো যদি পারপেন্ডিকুলার হয় তখন বলবো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, দুটো সরলরেখার অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনস। আমি বলছি যে AB একটা স্ট্রেট লাইন, y = m1x, y = m1x + c1, অ্যান্ড দ্বিতীয় লাইন যেটা সেটা বলছি y = m2x + c2, y = m1x + c1 এবং y = m2x + c2, যেখানে m1টা বলছি tan আলফা, m1টা বলছি tan আলফা, অর্থাৎ এই কোণটা বলছি আলফা আর এই কোণটা বলছি বিটা, পজিটিভ অ্যাঙ্গেল, আর m2টা বলছি tan বিটা, স্লোপ বা গ্রেডিয়েন্ট। m1 tan আলফা, m2 হচ্ছে tan বিটা। এখন আমরা জানি যে এই আলফা = থিটা প্লাস বিটা, এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ। আলফা = থিটা প্লাস বিটা বা থিটা সমান আলফা মাইনাস বিটা। আমরা যদি ট্যান নিই, ট্যান থিটা = tan আলফা মাইনাস বিটা
tan alpha minus tan beta by 1 plus tan alpha tan beta বা tan theta is equal to tan theta সমান বলতে পারি m1 minus m2 by 1 plus m1 m2, tan alpha m1 আর tan beta হচ্ছে m2। এইখান থেকে আমরা থিটার ভ্যালুটা বার করতে পারি, বা থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। আবার এটা এভাবেও বলা যায় যে tan 180 মাইনাস থিটা, tan 180 মাইনাস থিটা অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, সেটা বলতে পারি আমরা কি জানি tan 180 মাইনাস থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু বলতে পারি মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। অর্থাৎ tan থিটার ভ্যালু আমরা বলতে পারি প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এটাকে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স প্লাস মাইনাস দিয়েও আনতে পারি। এইটা হচ্ছে দুটো সরলরেখার অন্তর্গত কোণ থিটা, বা এই কোণটা 180 মাইনাস থিটা, এটাকে আমরা ফাইও বলতে পারি, যেখানে থিটা প্লাস ফাই 90 ডিগ্রি 180 ডিগ্রি। এরপর দুটো কন্ডিশন আছে, কন্ডিশন দুটো এরকম, যদি স্ট্রেট লাইন দুটো যদি প্যারালাল হয় বা সমান্তরাল হয় তখন tan থিটা ইজ ইকুয়াল টু 0 হবে, তখন m1 ইজ ইকুয়াল টু m2, tan থিটা ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ m1 ইজ ইকুয়াল টু m2। তাহলে m1 ইজ ইকুয়াল টু m2, দুটো সরলরেখা যদি সমান্তরাল বা প্যারালাল হয় অর্থাৎ tan থিটা ইজ ইকুয়াল টু 0, থিটা ইজ ইকুয়াল টু 0 হলে m1 ইজ ইকুয়াল টু m2, দুটো সরলরেখা যদি প্যারালাল বা সমান্তরাল হয়। যদি দুটো সরলরেখা লম্ব বা পারপেন্ডিকুলার হয় তখন আমরা জানি কি না, আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তাহলে যদি থিটাটা 90 ডিগ্রি হয়, এখানে থিটা বলেছি 0 ডিগ্রি প্যারালালের ক্ষেত্রে, আর পারপেন্ডিকুলারের ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন tan 90 আনডিফাইন্ড 1/0 বলতে পারি, বা 1 প্লাস m1 m2, এটাকে উল্টে দিচ্ছি রেসিপ্রোকাল, বাই m1 মাইনাস m2 ইজ ইকুয়াল টু 0, বা 1 প্লাস m1 m2 ইজ ইকুয়াল টু 0। থিটা যদি 90 ডিগ্রি হয়, থিটা যদি 0 হয় তখন m1 মাইনাস m2 0, আর থিটা যদি 90 ডিগ্রি হয় তখন tan 90 আনডিফাইন্ড 1 প্লাস m1 m2 সমান 0, বা m1 m2 ইজ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে যদি প্যারালাল হয় তখন স্লোপ দুটো ইকুয়াল, যদি পারপেন্ডিকুলার হয় তখন বলছি স্লোপ দুটোর গুণফল হচ্ছে -1, স্লোপ দুটোর গুণফল -1। তাহলে একটা হলো m1 ইজ ইকুয়াল টু m2, আর একটা বলছি m1 m2 -1। এরপর আমরা বলছি যে ax প্লাস by প্লাস c, ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। এর সমান্তরাল সরলরেখা কি আকারের হবে, বা প্যারালাল লাইনগুলো কি আকারের হবে না, x প্লাস by প্লাস k ইজ ইকুয়াল টু 0, যেখানে k একটি অনির্দিষ্ট ধ্রুবক। এর সমান্তরাল বা প্যারালাল লাইনগুলোর ফর্ম বা আকারটা হবে এই ধরনের, যেখানে k একটা আরবিটারি কনস্ট্যান্ট বা k একটি অনির্দিষ্ট ধ্রুবক। একইভাবে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এর যে লম্ব বা পারপেন্ডিকুলার যে লাইন তার আকারটা কেমন হবে, সেটা হবে
বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু 0। ভালো করে মনে রাখবে, এক্স এর কোএফিসিয়েন্ট ওয়াই এ, ওয়াই এর কোএফিসিয়েন্ট এক্স এ, আর ওয়াই এর যে সাইনটা আছে সাইনটা অপোজিট হয়ে যাবে। এক্স এর সহগ ওয়াই এর সহগ এক্স এর, এবং ওয়াই এর চিহ্নটাকে পরিবর্তন করে দিতে হয়। এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তার লম্ব সরলরেখার সমীকরণ হবে এ বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এই আকার বিশিষ্ট কে একটি অনির্দিষ্ট ধ্রুবক বা আরবিটারি কনস্ট্যান্ট। এরপরে আমি আরেকটা কথা বলছি যে দুটো সরলরেখা, দুটো স্ট্রেট লাইন তার আইডেন্টিক্যাল হতে পারে। আইডেন্টিক্যাল মানে অভিন্ন হতে পারে। এই একটা স্ট্রেট লাইন, আর তার উপরেই আর একটা স্ট্রেট লাইন গেছে, এ ওয়ান বাই এক্স, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু 0, আর এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজ ইকুয়াল টু 0। এই সরলরেখা দুটি অভিন্ন বা আইডেন্টিক্যাল হওয়ার শর্ত, কন্ডিশনটা হবে এ ওয়ান বাই এ টু ইজ ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু ইজ ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু। এ ওয়ান বাই এ টু প্লাস বি ওয়ান বাই বি টু ইজ ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু। দুটো সরলরেখা অভিন্ন বা আইডেন্টিক্যাল। আমি এই অধ্যায়ের পরে যে অধ্যায় আছে আমি সেটা সম্পর্কেও একটু বলে দিচ্ছি। সামান্য জিনিস আছে সেখানে। আছে কি না, সেখানে আছে যে একটা সরলরেখার বহিস্থ বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। একটা স্ট্রেট লাইন আছে এবি, আর বলছি পি একটা পয়েন্ট আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান। তাহলে পি পয়েন্ট থেকে এবি স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? ডি ইজ ইকুয়াল টু কত হবে? ডি ইজ ইকুয়াল টু পাবো আমরা প্লাস মাইনাস এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আসলে লম্ব দূরত্ব বা ডিস্টেন্স এর ভ্যালুটা পজিটিভ হবে, সেই জন্য প্লাস মাইনাস দেওয়া রইল। কেউ এটা এভাবেও বলতে পারে অ্যাবসোলুট ভ্যালু দিয়ে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটা সরলরেখার বহিস্থ বিন্দু এক্সটার্নাল পয়েন্ট পি, সেখান থেকে সরলরেখার পারপেন্ডিকুলার ডিস্টেন্স পি কিউ। তেমনি যদি আমরা অরিজিন থেকে 0 0, অরিজিন থেকে যে কোনো স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? অরিজিন মানে 0 0, একটা সরলরেখা গেছে, লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স পি, ধরো এ ওয়ান এক্স, একইভাবে বলছি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। অরিজিন থেকে এর দূরত্ব বা ডিস্টেন্সটা হবে কিছুই নয়, এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে পাওয়া যাবে সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন দিলাম, বা প্লাস মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা বলে দিলাম যে একটা নির্দিষ্ট বিন্দু আর একটা মূল বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব। আর আছে যে দুটো সমান্তরাল সরলরেখা আছে তাদের মধ্যে দূরত্ব। দুটো সমান্তরাল সরলরেখা গেছে, এরকম সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কিচ্ছু নয়, দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। সরলরেখা দুটো বলছি, সমীকরণ দুটো বলছি, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু 0, এবং আরেকটা সমান্তরাল সরলরেখা এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি টু ইজ ইকুয়াল টু 0। দুটো সমান্তরাল সরলরেখা, এক্স আর ওয়াইয়ের কোএফিসিয়েন্টগুলো ইকুয়াল হয়।
শুধুমাত্র কনস্ট্যান্ট টার্ম দুটো আলাদা আলাদা হবে, দুটো সমান্তরাল সরলরেখা। আমি ইচ্ছা হলে এটাকে এটাও লিখতে পারি ax প্লাস by প্লাস c1, বা থাক a1x b1y c1 আর a2x b2y c2। তাহলে এই দুটো সমান্তরাল সরলরেখা তার মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটাকে বোঝাবো না কত। এই দূরত্বটা যদি d হয়, d ইজ ইকাল টু c1 ডিফারেন্স c2 বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার। এই ডিফারেন্স চিহ্ন এখানেও তাই, দূরত্ব সর্বদা পজিটিভ হয়, সেই জন্যে আমরা c1 ডিফারেন্স c2 বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার। এই পর্যন্তই আছে আমাদের যে বিভিন্ন আকারগুলো বা সরলরেখার সমীকরণে। আরও কিছু কিছু জিনিস আছে, সেগুলো এখনই বলছি না, আবার পরে বলে দেব। এখন আমরা এই সম্পর্কিত দুটো একটা অঙ্ক আমরা করতেই পারি। কীরকম? বলছি একটা সরলরেখা, আচ্ছা আর একটা কথা বলে রাখি, লম্ব অভিক্ষেপ বা অর্থোগোনাল প্রজেকশন, লম্ব অভিক্ষেপ বা অর্থোগোনাল প্রজেকশন না, লম্ব অভিক্ষেপ হচ্ছে এই একটা সরলরেখা, এখানে দুটো বিন্দু আছে, ধরো এ আর বি, এ বি থেকে এল সরলরেখার লম্ব অভিক্ষেপ হবে পি কিউটা হবে, এটা এল একটা স্ট্রেট লাইন, তাহলে পি কিউ ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ এ অ্যান্ড বি। পি কিউ এর দৈর্ঘ্যটাই হবে এ এবং বি হইতে এল সরলরেখার ওপর লম্ব অভিক্ষেপ বা অর্থোগোনাল প্রজেকশন। আমরা একটা অঙ্ক করাই, একটা সরলরেখা এবি ওয়াই অক্ষকে বি বিন্দুতে এবং বি বিন্দুতে অঙ্কিত লম্বকে, একটা সরলরেখা আছে এবি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে বি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে বি বিন্দুতে ছেদ করেছে, এবং এবি এর ওপর অঙ্কিত লম্ব সরলরেখা এক্স অক্ষকে সি বিন্দুতে ছেদ করেছে। এখানে সি বিন্দু, এই কোণটা 90 ডিগ্রি, এখানে হচ্ছে এ বিন্দু। হচ্ছে সরলরেখার এবি সরলরেখার সমীকরণ x/3 মাইনাস y/4 ইজ ইকুয়াল টু -1। এটা কিন্তু এই যে আকারটা, এটা কিন্তু ছেদিতাংশ আকার নয়, এটা ছেদিতাংশ আকার করতে গেলে এটা হবে x/-3 প্লাস y/4 ইজ ইকুয়াল টু 1, রাইট হ্যান্ড সাইডে 1 রাখতে হবে। x/-3 y/4 প্লাস y/4 ইজ ইকুয়াল টু 1, তাহলে এ পয়েন্টটা হবে -3, 0 অ্যান্ড বি পয়েন্টটা হবে 0, 4। এবি এর পারপেন্ডিকুলার লাইন বিসি, সেটা এক্স অ্যাক্সিসকে বলছি সি পয়েন্টে মিট করেছে। আমি সি পয়েন্টের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটটা আমরা বার করব। আমি বলছিলাম যে এবি সরলরেখার সমীকরণ হচ্ছে x/3 মাইনাস y/4 ইজ ইকুয়াল টু -1, সেটাকে ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্মে সাজিয়ে নিলাম। এ পয়েন্টের কোঅর্ডিনেট পেয়েছি, বি পয়েন্টের কোঅর্ডিনেট পেয়েছি। আমরা এরপর বিসি স্ট্রেট লাইনটার ইকুয়েশন বার করব। তাহলে এবি স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা কেমন হবে না, 4x - 3y ইজ ইকুয়াল টু -12, 4x - 3y ইজ ইকুয়াল টু -12, or 4x - 3y plus 12 ইজ ইকুয়াল টু 0। এর পারপেন্ডিকুলার লাইন, লেট দ্য ইকুয়েশন অফ বিসি, বিসি সরলরেখার সমীকরণ বা এর পারপেন্ডিকুলার লাইনটার ইকুয়েশন হবে 3x - +4y
প্লাস কে ইজ ইকুয়াল টু 0। আবার বলছি যে এটা এবি সরলরেখা, এর লম্ব সরলরেখা বা পারপেন্ডিকুলার লাইন বিসি, ধরি তার ইকুয়েশনটা হচ্ছে 3x প্লাস 4y প্লাস কে ইজ ইকুয়াল টু 0। ইট পাসেস থ্রু 0, 4 কোন বিন্দুগামী? বি বিন্দুগামী এই সরলরেখাটা। তাহলে 0, 4 বসালে 0 প্লাস 16, 16 প্লাস কে ইজ ইকুয়াল টু 0 আর কে ইজ ইকুয়াল টু -16। তাহলে বিসি এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়ে গেল, বিসি সরলরেখার সমীকরণ হয়ে গেল 3x প্লাস 4y মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। 3x প্লাস 4y মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। এইটাকে আবার ইন্টারসেপ্ট ফর্মে আমরা সাজাবো, দিয়ে পাবো 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 16 or x by 16/3 plus y by 4 is equal to 1। এই যে পেয়েছি x by 16/3, এটাই কি? এটাই হচ্ছে x ইন্টারসেপ্ট 16/3। তাহলে সি পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে 16/3, 0 আর বি পয়েন্টের কোঅর্ডিনেট তো 0, 4 আমার আগেই আছে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি না, সি পয়েন্টের স্থানাঙ্ক বা সি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 16/3, 0। এরপরে আমি আরও একটা অঙ্ক এই ধরনের করে দেখাচ্ছি। অঙ্কটা হচ্ছে একটি সামান্তরিকের দুটি সংলগ্ন বাহুর সমীকরণ। এটি একটি সামান্তরিকের দুটি সংলগ্ন বাহুর সমীকরণ। কি কি আছে না, আমি একটা ছবি আঁকি। সংলগ্ন বাহু দুটো কত? 4x প্লাস 5y, 4x প্লাস 5y ইজ ইকুয়াল টু 0। আর একটা বলছি 7x প্লাস 2y ইজ ইকুয়াল টু 0, 7x প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। দুটো সংলগ্ন বাহু অ্যাডজাসেন্ট সাইড। আর বলছি একটা কর্ণ বা ডায়াগোনাল, তার ইকুয়েশন হচ্ছে 11x প্লাস 7y, 11x প্লাস 7y ইজ ইকুয়াল টু 9। একটা সামান্তরিক আছে, প্যারালিলোগ্রাম একটা আছে, যার দুটো সাইড অ্যাডজাসেন্ট সাইড। কি কি না, 4x প্লাস 5y ইজ ইকুয়াল টু 0। এখন এই আইডিয়াটা থাকা দরকার যে 4x প্লাস 5y ইজ ইকুয়াল টু 0, আর বলছি 7x প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। ভালো করে খেয়াল করো, এই দুটো সরলরেখাই মূল বিন্দুগামী সরলরেখা বা অরিজিন দিয়ে পাস করছে এমন দুটো সরলরেখা, সেই দুটো হচ্ছে এই দুটো। তাহলে এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন বা ছেদবিন্দু কি হবে না, এদের ছেদবিন্দুটা হবে মূল বিন্দু। এদের ছেদবিন্দুটা হবে মূল বিন্দু। দুটো মূল বিন্দুগামী সরলরেখা, তার ছেদবিন্দু হবে মূল বিন্দু বা অরিজিন 0, 0। কি কি আছে? একটা 4x প্লাস 5y ইজ ইকুয়াল টু 0, আর একটা 7x প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। আর একটা কর্ণ বা ডায়াগোনাল 11x প্লাস 7y ইজ ইকুয়াল টু 9, 11x প্লাস 7y ইজ ইকুয়াল টু 9। দুটো ডায়াগোনাল থাকে একটা প্যারালেলোগ্রাম। এই ডায়াগোনালটা যদি হয় সেটা অবশ্যই অরিজিন দিয়ে পাস করত, তখন এই 9টা হতো না, এই কনস্ট্যান্ট টার্ম থাকে না এখানে যেটা দেখা যাচ্ছে। তাহলে অবশ্যই এই ডায়াগোনাল কোনটা হবে? এইখানে এই ডায়াগোনালটার ইকুয়েশন হবে কি না, 11x প্লাস 7y ইজ ইকুয়াল টু 9।
তাহলে বলছি যে অন্য ডায়াগোনাল বা অন্য কর্ণটির সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ এই কর্ণের সমীকরণটা চেয়েছে। আমরা যদি ধরে নিই এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আমি অঙ্কটা একটু জাস্ট ধারণা দিয়ে দিচ্ছি, তাহলে কি কি পেয়েছি। আমরা এ পয়েন্টের কোঅর্ডিনেটটা পেয়ে গেছি। এ পয়েন্টের কোঅর্ডিনেট কী কী পাবো? 0 0 পাবো। এটা অরিজিন দিয়ে যাচ্ছে, এটা অরিজিন দিয়ে যাচ্ছে, এমন দুটো স্ট্রেট লাইন। আর একটা ডায়াগোনাল বলছি, সেই ডায়াগোনালটার ইকুয়েশন হচ্ছে এইটা। এইখান থেকে আমরা কি কি পাবো? কি কি পাবো না, এই স্ট্রেট লাইন আর এই ডায়াগোনাল, এই ইকুয়েশন দুটোকে সলভ করে, এই ইকুয়েশন দুটোকে সলভ করে বি পয়েন্টটা পেয়ে যাবো প্রথমে। ঠিক আছে, এই সাইড আর এই ডায়াগোনাল বি পয়েন্টে পাবো। আর একটা পাবো কি না, এই স্ট্রেট লাইন আর এই ডায়াগোনাল, এই দুটোকে আমরা সলভ করে ডি পয়েন্ট পাবো। তাহলে কি কি পেয়ে গেলাম? বি এবং ডি, এই দুটো পয়েন্ট পেয়ে গেলাম, এই দুটো ভার্টেক্স। আবার এটা জানি যে বিডির এই ডায়াগোনাল তার মিড পয়েন্ট হচ্ছে ই, যদি হয় তাহলে এসি ডায়াগোনালের মিড পয়েন্টও ই হবে। তাহলে এই দুটো পয়েন্ট থেকে আমরা ই পয়েন্টটা পেয়ে যাব। মিড পয়েন্টের যে ফর্মুলা আছে x1 + x2/2, y1 + y2/2। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট আগে বার করব, সলভ করে এটা 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 বি এবং ডি, তারপর তার মিড পয়েন্ট বার করব। যেই ই পয়েন্ট যখনই পেয়ে যাব, আর এ পয়েন্ট তো 0 0, এ এবং ই এই দুটোকে সলভ করব আমরা। এ এবং ই, সরি সলভ করব না, এ এবং ই দিয়ে পাস করবে যে স্ট্রেট লাইন, সেটাই আমাদের এখানের রিকোয়ার্ড স্ট্রেট লাইন, তার ইকুয়েশন হবে। অর্থাৎ এ এবং ই পয়েন্টটা বার করার পরেই আমরা এসি এই ডায়াগোনালের ইকুয়েশনটা এখান থেকে আমরা বার করে নিতে পারবো। এইটা একটা খুব ভালো অঙ্ক। আমরা আরও একটা অঙ্ক এই ধরনের একটা ভালো অঙ্ক একটা দেখাচ্ছি, যে একটি সরলরেখা বলেছি কি না, একটা সরলরেখার বা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে দিয়েছে 3x + 4y - 24 = 0। এই সরলরেখা বা স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসকে এ পয়েন্টে কাট করেছে। ভালো করে বুঝতে হবে, একটা স্ট্রেট লাইন আছে, তাহলে ওয়াই অ্যাক্সিসের পয়েন্ট অফ ইন্টারসেকশন কত পাবো, কিভাবে পাবো না, এটাকে যদি আমরা x/8 + y/6 = 1, এখান থেকে কত পেয়েছি 3x + 4y = 24, বা x/8 + y/6 = 1। ওয়াই অ্যাক্সিসকে এ বিন্দুতে এবং এক্স অ্যাক্সিসকে বি বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের বি পয়েন্ট হবে এখানে, আর এ পয়েন্ট হবে এখানে, এ আর বি। এ পয়েন্টের হচ্ছে 0 6, আর বি পয়েন্টটা হবে 8 0। ইন্টারসেপ্ট ফর্মে সাজালাম এ বি। তারপরে বলছি সরলরেখাটা ওয়াই অ্যাক্সিসকে এ এবং এক্স অ্যাক্সিসকে বি পয়েন্টে ছেদ করে। 0 1 বিন্দুগামী এবং এক্স অ্যাক্সিসের প্যারালাল। এরপরে বলছি এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক। কাকে বলে লম্ব সমদ্বিখণ্ডক? পারপেন্ডিকুলার বাইসেক্টর। এ বি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর। তাহলে এ বি তার মিড পয়েন্ট চাই। এ বির মিড পয়েন্ট কত? 4 3 4 3। বলছে এ বি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর বা এ বি এর
লম্ব সমদ্বিখণ্ডক এবং এক্স অ্যাক্সিসের সমান্তরাল সরলরেখা 0-1 বিন্দুগামী 0-1 বিন্দুগামী একটা সরলরেখা আছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস এমএন স্ট্রেট লাইনটা, সেইটা বলছি এই পারপেন্ডিকুলার বাইসেক্টরকে সি পয়েন্টে মিট করেছে। তারপরে বলছি যে এই এসিবি অ্যাঙ্গেলটা আমাদের বার করতে হবে, অ্যাঙ্গেল এসিবি। আরেকবার বলছি যে এবি একটা স্ট্রেট লাইন আছে, এ পয়েন্ট বি পয়েন্ট, তার পারপেন্ডিকুলার যে বাইসেক্টরটা আছে ধরো ডি সিডি পারপেন্ডিকুলার বাইসেক্টর, সেটা বলছি যে একটা এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন তাকে সি পয়েন্টে মিট করেছে। প্যারালাল লাইনটা কত দূর দিয়ে গেছে? -1 ডিস্টেন্স দূরে আছে, এটা আমাদের অরিজিন। তাহলে সি পয়েন্ট এখানে মিট করেছে, দিয়ে আমাদের এসিবি অ্যাঙ্গেলটা এখানে চাওয়া হয়েছে। আমি করব কি, প্রথমে এমএন যে বা সিডি এই পারপেন্ডিকুলার বাইসেক্টর এর ইকুয়েশনটা বার করব। লেট সিডি, ইকুয়েশন অফ দ্য লাইন সিডি হচ্ছে এর পারপেন্ডিকুলার লাইন কেমন হবে? 4x - 3y = k। আমি কে যেখানে খুশি দিতে পারি, লেফট হ্যান্ড সাইডেও রাখতে পারি, রাইট হ্যান্ড সাইডেও রাখতে পারি। এটা কোন পয়েন্ট দিয়ে গেছে? এটার মিড পয়েন্ট দিয়ে গেছে, ঠিক আছে? এ ধরছি এর মিড পয়েন্টটা ধরছি পি। তাহলে ইট পাসেস থ্রু 4, 3। এটা 4, 3 পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে 16 - 9 = k, therefore k = 7। তাহলে সিডি এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কত হলো না? 4x - 3y = 7। এইটা পেয়েছি। আর বলছি আমরা আর একটা স্ট্রেট লাইন আছে, সেটা হচ্ছে এমএন স্ট্রেট লাইন। লেট এমএন স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা হবে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন। এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন কত হয়? y = k, y = k, y = -1। ওকে, তাহলে আমরা কি পেলাম না? এমএন স্ট্রেট লাইন y = -1, এটা 2 নম্বর, আর সিডি এটা 1 নম্বর। এই দুটো স্ট্রেট লাইনকে সলভ করব, সলভ করে y = -1 পেয়ে যাচ্ছি। তাহলে এক্সটা কত পাবো? এক্সটা পেয়ে যাব তাহলে 4x + 3 = 7, তাহলে x = 1। তাহলে সি পয়েন্টের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক হচ্ছে 1 - 1। সি পয়েন্টের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট কত? 1 - 1। তাহলে স্লোপ অফ এসি কত? স্লোপ অফ এসি 6 + 1 / 0 - 1 = -7। আর বলছি বিসি, স্লোপ অফ বিসি কত না? 0 + 1 / 8 - 1 = 1/7। তাহলে স্লোপ অফ এসি ইন্টু স্লোপ অফ বিসি, স্লোপ অফ এসি ইন্টু স্লোপ অফ বিসি কত পাবো? এটা যদি m1 বলি, এটা যদি m2 বলি, তাহলে m1 m2 = -7 × 1/7 = -1। therefore কোণ এসিবি = 90 ডিগ্রি হয়েছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম না? এবি সরলরেখা বা স্ট্রেট লাইন, তার এই পয়েন্ট দুটো, তার মিড পয়েন্ট
তার পারপেন্ডিকুলার লাইন সিডি আর একটা এমএন স্ট্রেট লাইন বার করেছি যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস আর 0-1 পয়েন্ট দিয়ে যাচ্ছে সেই স্ট্রেট লাইনটার, আর এই স্ট্রেট লাইনটার পয়েন্ট অফ ইন্টারসেকশন 1-1, তারপর এসির স্লোপ, বিসির স্লোপ এবং এদের স্লোপ দুটোর গুণফল বা মাল্টিপ্লিকেশন কত -1, তাহলে বলা যাবে অ্যাঙ্গেল এসিবি = 90 ডিগ্রি। এই পর্যন্ত আজকে থাক। আমি এর পরের দিনে আরও কিছু ভালো প্রবলেম সলভ করার চেষ্টা করব এবং নেক্সট ডেতে আবার অন্য অধ্যায়ে চলে যাব।